বাবা একটু বলে দাও সবাইকে জয়েন করতে, সবাইকে জয়েন করতে একটু বলে দাও। তোমার গ্রুপে বলে দাও। আচ্ছা দেখো, সব ক্লিয়ার দেখাচ্ছে তো, দেখে নাও। সব ক্লিয়ার দেখাচ্ছে তো? সবাই সবাই জয়েন করো, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, জয়েন করে থাকো, ক্লাস নিচ্ছি। টাইম পাইনি আজকে, তোমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে, হ্যাঁ প্রথম থেকে ক্লাস শুরু হচ্ছে তো টাইম পাইনি, ওই জন্য অ্যারেঞ্জ করবি। ঠিক আছে, কার কার অসুবিধা আছে দেখো, এই লাইটটা যদি অফ করে দেখি কেমন দেখাচ্ছে। লাইটটা অফ করলে একটু খারাপ লাগে তাই না? লাইটটা জ্বলা, লাইটটা চেঞ্জ করে দেবো, এই লাইটটা আমি উপরে করে দেবো, হ্যাঁ ঠিক আছে। ক্লাস জয়েন হতে পারছি না, বনশ্রী তোমার বন্ধু ক্লাস জয়েন হতে পারছে না বলছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তো এই লাইটটা আমি একটু উপরে করে দেবো, এই যে লাইটটা দেখাচ্ছে না, লাইটের যে কোনো স্পট আসছে ওটা আমি উপরে করে দেবো, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। চলো আমি ক্লাস করবোই। এটা তোমার হচ্ছে প্রথমে, দেখো তোমাদের ক্লাস, তোমাদের যে সাবজেক্ট গুলো আছে সেটা আমি আলাদা ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, দেখবে হ্যাঁ সাবজেক্টের ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আলাদা। তাও বলতে কি কি সাবজেক্ট আছে, একটা হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং, থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান, ঠিক আছে, উইদাউট উইদাউট মাইকে পড়াচ্ছি আজকে, হ্যাঁ মাইকটা আনতে ভুলে গেছি, যাই হোক বলে দিলাম। থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান, নাম্বার টু হচ্ছে দ্যাট ইজ স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, ওকে। নাম্বার থ্রি হচ্ছে এম ই এম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে। নাম্বার ফোর, নাম্বার চার নাম্বার হচ্ছে থার্মাল, এগুলো সব থার্মাল হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। আর পাঁচ নাম্বার হচ্ছে এমইডি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই। এই তোমাদের পাঁচটা সাবজেক্ট আছে, ঠিক আছে, পাঁচটা সাবজেক্টে আমি পড়াবো, ঠিক আছে। মেকানিক্যাল মানেই সবাই জানে সৌরভ স্যার, ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলে দিই তোমাদের তার আগে, তোমরা
আমাদের 500 স্টুডেন্ট কোর্স করে গেছে। থার্ড ইয়ার, সরি থার্ড সেম, তোমার থার্ড সেম পড়েছি, থার্ড সেমিস্টার আমাদের 500 কোর্স করে গেছে। যেহেতু 500 কোর্স করে গেছে, তখন আমরা এখন যারা অ্যাডমিশন নিচ্ছি তাদের সেকেন্ড ব্যাচ 2 এ কিন্তু আমরা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, সেখানে জয়েন করাচ্ছি। বাট পড়ানো একটাতেই হবে, পড়ানোর মধ্যে কোনো কমতি নেই কিন্তু, যে এখানে কম পড়ানো হচ্ছে ওখানে বেশি পড়ানো হচ্ছে না। পড়ানোর মধ্যে কোনো কমতি থাকবে না, পড়ানো একটাতেই হবে। শুধুমাত্র তফাৎ কিছু থাকবে, দুটো হোয়াটসঅ্যাপ আলাদা আলাদা গ্রুপ থাকবে। ফিফথ সেমিস্টার এখনো পর্যন্ত কলেজ এই প্রথমবার আমার কাছে 2026 ফার্স্ট বার যেখানে আমার স্টুডেন্ট ক্লাস শুরু হওয়ার আগেই 500 পাস করে গেছে। ঠিক আছে, খুব ভালো খবর। যেমন আমাদের থার্ড ইয়ারে 1000 পাস করে গেছে, সেরকম। আচ্ছা, এর মধ্যে এই থার্মাল আর শ্রম এই দুটো ভালোভাবে পড়বে। থার্মাল আর শ্রম ভালোভাবে পড়বে। ব্যাক, যারা ব্যাক পায় তাদের এই দুটো সাবজেক্টে ব্যাক পাওয়ার চান্স বেশি। তারপর এটা প্রপারলি তোমরা সাবজেক্ট সম্বন্ধে নলেজ কিন্তু নেই, পুরোপুরি নতুন। ক্লাস ফলো করো, কোনো অসুবিধা হবে না। পুরোপুরি নতুন, যে না আমি বেসিস কিছু জানি, আমি এটা জানি ওটা জানি, এরকম কোনো কোনো ভাবনা চিন্তা নেই কিন্তু। সবাই নতুন এখানে, ঠিক আছে, মাথায় রাখবে। আর যতই পড়ো, কলেজে পড়ো, আমার কাছে পড়ো, যেখানে পড়ো, আলটিমেট ভালোভাবে পড়বে। মানে এটা বলছি না যে তুমি আমার কাছে পড়ো, এটাই না, যেখানেই পড়ো আলটিমেট টেকনিক্যাল তো ভালোভাবে পড়বে, ঠিক আছে। হ্যাঁ, টেকনিক্যাল তো তার জন্য বলছি ভালোভাবে পড়বে, ক্লিয়ার। আর এই তিনটে হচ্ছে থিওরি সাবজেক্ট, এটা তো একটু ভালোভাবে পড়বে। এই দুটো থিওরি সাবজেক্ট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমাদের সিলেবাস কবে কমপ্লিট হবে? পরীক্ষার 7 ডেজ আগে। এক্সাম যেটা থাকবে তার 7 ডেজ আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, 7 দিন। পরীক্ষার 7 দিন আগে কিন্তু আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এক্সামের 7 দিন আগে। আগেই বলে দিচ্ছি, এক্সাম যেটা থাকবে তার 7 ডেজ আগে ফুল সিলেবাস কমপ্লিট হবে, ঠিক আছে। ফুল সিলেবাস কমপ্লিট হচ্ছে 7 দিন আগে, ক্লিয়ার। আশা করি বোঝা গেছে। নেক্সট, নেক্সট কি স্যার? আমাদের পরীক্ষার 7 দিন আগে সিলেবাস শুধু কমপ্লিট হবে না, উইথ সাজেশন। আমাদের সাজেশন কিভাবে করানো হয়? 1 মিনিট, মেসেজ করছি, ইয়েস স্যার, ঠিক আছে। আমাদের সাজেশন কিভাবে করানো হয় সেটা একটু বলে দিই। সাজেশন যেগুলো প্র্যাকটিস হয়, সাজেশন নিয়ে পড়ো। অনেকের কোশ্চেন থাকে সাজেশন সম্বন্ধে বলুন। শুনো, পরীক্ষার সময় অনেক জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় পরীক্ষার আগের দিন সাজেশন শেষ করে, পরীক্ষার আগে লাইভ আছে, সাজেশন করে, এসব চলে। আমার কাছে যারা সিনিয়ররা, প্রত্যেকটা কলেজে কোনো না কোনো সিনিয়র দেখবে পড়বে, জিজ্ঞেস করে নেবে। আমার কাছে ওই সিস্টেম নেই। আমার কাছে সিস্টেম হচ্ছে, মনে করো থার্মালের আমি ইউনিট 1টা শেষ করলাম, তো ইউনিট 1টা শেষ করার পরেই কিন্তু সাজেশন হয়ে যাবে। সাজেশন পরীক্ষার আগে কোনো সাজেশন হবে না। যখনই আমার কাছে ইউনিট 1টা আমরা শেষ করতে 10 দিন লাগলো, তো 10 দিনের পর আমরা কোনো একটা টাইম দিয়ে প্রথমে সাজেশন গুলো দিয়ে দেবো, অ্যাপে থাকবে। সেই সাজেশন গুলো অ্যাপে থাকার পর তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। সেই প্র্যাকটিস করার পর আমি কোনো একটা দিন তোমাদের সাজেশনটা প্র্যাকটিসটা করে দেবো, মানে কমপ্লিট করে দেবো। এটা নয় যে স্যার সাজেশনের জন্য পরীক্ষার আগে কোনো সিস্টেম নেই, কারণ পরীক্ষার 7 দিন আগে আমি সমস্ত কিছু শেষ করি। পরীক্ষার সময় আমি কোনো ক্লাসও নেই না, কিচ্ছু করি না, শুধু ছেলেরা রিভাইজ করে। আমার কাজ হচ্ছে এটাই। তাহলে সাজেশন ইউনিট 1, যখন ইউনিট শেষ হবে, ইউনিট 1টা শেষ হলো, তখনই ইউনিট 1টা সাজেশন তার 7 দিনের মধ্যে আপলোড হবে এবং প্লাস সলিউশন করে দেওয়া হবে, অ্যাপে থাকবে। দেখবে তোমরা ভালো যদি করে দেখো, এখন এই ফিফথ সেমিস্টার তো 10-20 দিন আগে ক্লাস হয়েছে। ফিফথ সেমে একটা সাবজেক্ট আছে এফএমএম, ফ্লুইড মেকানিক্স, অনেক অত্যন্ত হার্ড সাবজেক্ট। তার দেখবে সাজেশন কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, লেকচার 1 ইউনিট 1 সাজেশন আপলোড হয়ে গেছে। কিন্তু আমাদের পড়ানোর স্টাইলটা এভাবে, যে পরীক্ষার দিনে যে করবো এরকম, পরীক্ষার দিনের আমরা কোনো কিছু বাদ রাখ, মানে পরীক্ষার জন্য ফেলে রাখি না, যা করায় আগেই করে দিই, ক্লিয়ার। এগুলো হলো ক্লাসের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করে, ক্লাসের ব্যাপারে একটু স্যার বলে দিন, ঠিক আছে। ক্লাস কখন হবে, ক্লাস টাইমিং বা ক্লাস কখন হবে? ক্লাস টাইমিং হচ্ছে 7:30 থেকে 7:30 PM। হ্যাঁ, 7:30 PM ক্লাস টাইমিং। একদিন সকালে, বাকি দিন রাত্রে। একদিন কোন একটা দিন সকাল হবে, বাকি দিন রাত্রে হবে, ঠিক আছে। ক্লাস কখন হবে? ক্লাস হচ্ছে মঙ্গল থেকে, ক্লাস বলে দিই, টুইসডে, মঙ্গল থেকে স্যাটারডে, স্যাটারডে, মঙ্গল থেকে স্যাটারডে, মানে মঙ্গল থেকে শনিবার পর্যন্ত যে কোনো টাইমে ক্লাস হবে, সকাল কিংবা রাত্রে বলে দেওয়া হবে। প্রত্যেক দিন ক্লাস কিন্তু হোয়াটসঅ্যাপে আপলোড হতে থাকবে।
দুটো গ্রুপে, যে দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ তো ফুল 500 জন অ্যাডমিশন হয়ে গেছে, সেকেন্ড গ্রুপ অলরেডি চলছে, অলরেডি আজকেও 7-8টা অ্যাডমিশন হয়েছে, প্রত্যেকদিন অ্যাডমিশন চলছে। তো কালকেও প্রচুর ছেলে অ্যাডমিশন হবে যত সম্ভব, কারণ আমার কাছে অনেক কলেজ ছিল, আমাদের 1 ঘন্টা আগে তোমাদের স্টুডেন্ট মানে ক্লাস শুরু করার কথা ছিল, ফিনিশ করাতে হয়েছে প্রচুর অ্যাডমিশনের জন্য, তাই ঠিক আছে। তো এটা সপ্তাহে 5 দিন উইকলি ক্লাস হবে, 4 থেকে 5 ডেজ। ক্লাসের পেছনে ছুটো না, ছুটবে পরীক্ষার আগে সিলেবাস শেষ হচ্ছে না, যদি না হয় আমি তোমাকে এতটুকু সিওরিটি বলছি, পরের সেমিস্টার কেউ অ্যাডমিশন নাও না। আমি যদি শেষ করতে না পারি পরের সেমিস্টার আমার কাছে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, বাট বিশ্বাস তোমাদেরকে, তোমার সিনিয়ররাও বিশ্বাস করেছে, তার আগের ছেলেরাও বিশ্বাস করেছে, তবেই এমন একটা কোচিং সেন্টার যেখানে 1000 জন স্টুডেন্ট এক একটা ব্যাচে পড়ে। তুমি যে কোনো কোচিং সেন্টার মেকানিক দেখে দাও, 300-র বেশি কোনো কোচিং সেন্টার স্টুডেন্ট নেই, এখানে হাজারের স্টুডেন্ট উপর পড়ছে ব্যাচে, থার্ড ইয়ারে, বিকজ বিশ্বাস করেছে। সেরকম তোমাকেও বিশ্বাস করতে হবে। ক্লাসের পেছনে ছুটো না, টাইমের পেছনে ছুটো না, ছুটবে কোথায়? পরীক্ষা 7 দিন আগে আমার সিলেবাস শেষ হয়েছে না হয়নি, পাতি কথা এটাই, উইথ সাজেশন সমেত। আচ্ছা, তাহলে পরীক্ষার সময় স্যার আপনি কি করেন বা আমরা কি করব? হ্যাঁ, পরীক্ষার সময় এক্সাম টাইমে যখন এক্সাম চলবে সেই সময় আমরা এমসিকিউ প্রত্যেকটা ক্লাস করাই, দেখবে ইউটিউবে ভিডিও আছে, দেখে নিবে, যদি বিশ্বাস না হয় প্রত্যেকটা দিন আমরা এমসিকিউ প্র্যাকটিস করাই, প্রিভিয়াস ইয়ার 10 বছরের প্র্যাকটিস করাই, থার্মাল সব, ম্যাটেরিয়াল সায়েন্স, ম্যানুফ্যাকচারিং, একমাত্র ড্রয়িং বাদ দিয়ে, ড্রয়িং এর কোনো এমসিকিউ আমরা প্র্যাকটিস করাই না, দিয়ে দিই বাকি 4টা সাবজেক্টে এমসিকিউ প্র্যাকটিস করাই। তাহলে ক্লাস হয়ে গেল, এমসিকিউ ক্লাস হয়ে গেল। ক্লাস কি কি বারে হয়, কিভাবে মানে কতজন ক্লাস করছে না হচ্ছে, সমস্ত টাইমিং 7:30, 7:40 হতে পারে, 7:45 হতে পারে, প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপে তার 7-8 ঘন্টা আগে রুটিন আপলোড হবে। দুবার রুটিন, জয়েন যখন করবো তার আগে রুটিন আপলোড হবে। মনে করো আমি জয়েন করছি, তার 2 মিনিট আগে আমি অবশ্যই মেসেজ করে দেবো যে সবাই জয়েন করে অ্যাপে। আগের থেকে জয়েন হয়ে কোনো লাভ নেই। তাহলে দুবার নোটিশ আপলোড হবে, একবার হচ্ছে কখন হবে ক্লাসটা, আর 2 নম্বর নোটিশটা হচ্ছে কি, যে কটার মানে যখন জয়েন করবো তার 2 মিনিট আগে দুবার নোটিশ হোয়াটসঅ্যাপ আপলোড হবে, সেই অনুযায়ী তোরা জয়েন করে নিও, ঠিক আছে। ক্লাস হচ্ছে মঙ্গল থেকে শনি 4 থেকে 5, ঠিক আছে। আরো তোমাদেরকে বলে দিই, আরো সম্বন্ধে আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর কি কি হবে, আর কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই, ফুললি ক্লাস হবে ডিজিটাল বোর্ডে, প্রত্যেকটা ক্লাস ডিজিটাল বোর্ডে হবে। ক্লাস হবে, আমি বলে দিচ্ছি, 1 নম্বর পয়েন্ট ডিজিটাল বোর্ডে ক্লাস হবে, ডিজিটাল বোর্ড 1 নম্বর। 2 নম্বর পিডিএফ দেওয়া হবে অ্যাপে, পিডিএফ লেকচার ভিডিও যেগুলো থাকে, লেকচার ভিডিও সব অ্যাপে থাকবে, অ্যাপে থাকবে। আর কি থাকবে? 3 নম্বর থিওরি পেপার, যেমন ম্যানুফ্যাকচারিং আর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল MEM, আর ম্যানুফ্যাকচারিং প্রসেস 1, এর পিডিএফ হোয়াটসঅ্যাপেও দেওয়া হবে। তাহলে আমি হোয়াটসঅ্যাপে কেন দিচ্ছেন? বিকজ থিওরি পেপার আরামসে তুমি জেরক্স করাতে পারবে, তোমার মনে হলে তুমি জেরক্স করাও, আমি বলছি তুমি জেরক্স করাও, ঠিক আছে। তাহলে অ্যাপসে সমস্ত কিছু থাকবে, লেকচার ভিডিও, সাজেশন সলিউশন, সমস্ত কিছু ডিজিটাল বোর্ডে ক্লাস হবে, এগুলো থাকবে। 4 নম্বর ইউনিট ওয়াইজ সাজেশন প্র্যাকটিস হবে, ইউনিট ওয়াইজ সাজেশন থাকবে। যখন ইউনিট শেষ হবে তার সাজেশন কিন্তু অলরেডি ক্লাস পরীক্ষার কোনো ব্যাপার নেই যে পরীক্ষা কখন হবে না হবে, ঠিক আছে। পরীক্ষার 7 দিন আগে আমাদের সিলেবাস শেষ করতে হবে। ক্লাস সপ্তাহে 4 থেকে 5 দিন। ফি স্ট্রাকচার মেইনলি পয়েন্ট, ফি স্ট্রাকচার 1000 টাকা ফিস। আমরা অফার কোড রেখেছি, অফার কোড 150 টাকা অফ করেছি, এটা অফার কোডটা সিনিয়রদের জন্য দেওয়া হয়েছে, সিনিয়ররা হচ্ছে 850 টাকা পড়বে তোমাদের কাছে, প্রাইস 850, প্রাইস পড়বে 850। যারা অ্যাডমিশন নিতে চাও বন্ধু বান্ধব বলে দিও, 850 টাকা, এত কমে কেউ পড়াবে না তোমাদেরকে। আবার বল, যদি খারাপ লাগে পরের সেমিস্টার আমার কাছে পড়ার দরকার নেই, অনেক কোচিং সেন্টার আছে, পরের সেমিস্টার তুমি তাদের কাছে ভর্তি হবে। কিন্তু তুমি একবার যখন এখানে ভর্তি হয়েছো দেখে নাও কেমন পড়াশোনা হয় না হয়, বা যারা যারা সিনিয়রদের থ্রু দিয়েছে সিনিয়রদেরকে জিজ্ঞেস করে নাও সৌরভ স্যার কেমন পড়েন।
একটা নামই সবাই চিনে, মেকানিক্যাল মানে সৌরভ স্যার। শুধু পলিটি নিয়ে না, ডিপ্লোমা, পিএসসি যে, এসএসসি যে, সমস্ত পড়ানো হয়। ফার্স্ট ইয়ারে আমার চেয়ে অনেক ভালো ভালো কোচিং সেন্টার আমি শুনেছি পড়াই, শুনেছি 2-3টে কোচিং অনেক ভালো ভালো পড়াই। কিন্তু সেকেন্ড ইয়ার থেকে, ফার্স্ট ইয়ারে তো আমার কাছে অতজন পড়ে না, অন্যান্য জায়গায় আরো বেশি পড়ে। সেকেন্ড ইয়ার থেকে সবাই জানে মেকানিক্যালের এখানে বেশিরভাগ স্টুডেন্ট, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনা করে। তো দেখো পড়ো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? চলো আজকে থার্মাল তাহলে শুরু করছি। আমরা টাফ সাবজেক্ট দিয়ে শুরু করবো, আমরা ইজি সাবজেক্ট শুরু করবো না, ইজি সবাই শুরু করতে পারে, ম্যানুফ্যাকচারিং সবাই শুরু করতে পারে। আমরা টাফ সাবজেক্ট দিয়ে শুরু করবো, দ্যাট ইজ থার্মাল আর সব, এই দুটো সাবজেক্ট দিয়ে শুরু করবো, ঠিক আছে? চলো। আচ্ছা, ডিজিটাল নোট আজকে বানাইনি, পরের দিন থেকে বানাবো। ক্লাসটা আপলোড হবে অ্যাপে, তার সঙ্গে পিডিএফটা আপলোড হবে, দুটোই তোমার আপলোড থাকবে অ্যাপে, তুমি যে কোনো উপায়ে দেখে নিও, ঠিক আছে? তাহলে কোনো কোশ্চেন, মেসেজে যদি কোশ্চেন করা থাকে করো, আরে কোনো কোশ্চেন করার আছে তো করো, কোশ্চেন করো, কোশ্চেন করো, কার কাছে যদি কোশ্চেন করা থাকে কোশ্চেন করো, কোশ্চেন করো। কারোর কোনো কোশ্চেন আছে? নেই, চলো আমরা ক্লাস শুরু করেছি। ঠিক আছে, চলো মেসেজে দেখবে, মেসেজে রিপ্লাই দিবে, যার যার জিজ্ঞেস করার থাকে মেসেজে রিপ্লাই দিবে, ঠিক আছে? হ্যাঁ, চলো ফার্স্ট থার্মাল শুরু করছি তাহলে, হ্যাঁ। হোয়াট ইজ থার্মোডাইনামিক্স? ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ থার্মোডাইনামিক্স? ঠিক আছে, আজকে ডিজিটাল বোর্ডে নোটটা বানাইনি কারণ টাইম পাইনি। আমি তো অ্যাকচুয়ালি শোনো, আমি টিউশনই পড়াই না, কোচিং করি না, আমি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার নিজের ডিগ্রি বলতে নিজের বিটেক আছে, এমটেক আছে, পিএইচডি তে মানে রিসার্চের কাজ করি এনআইটি দুর্গাপুরে, তো অনেক কিছু করেছি জীবনে, ঠিক আছে? আর 10 বছর হলো এটা পড়াচ্ছি, 2017 সাল থেকে আমি পড়াই। 1-2 বছর না, 10 বছর, 10 ইয়ার্স পড়াচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আমি বলে দিলাম কারণ তোমাদের জানা দরকার যারা ফার্স্ট ক্লাস পড়ো, ঠিক আছে? হুম, তো থার্মোডাইনামিক্স, থার্মো, এই যে থার্মো কথার অর্থ কি? থার্মো কথার অর্থ হলো থার্মো মানে হিট, আর ডাইনামিক কথার অর্থ ফার্স্ট ইয়ারে পড়েছে ইন মোশন। হিটটা যখন ইন মোশনে থাকে সেটাকে বলা হয় থার্মোডাইনামিক্স, এক কথায় বলা হয়। ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াট ইজ থার্মোডাইনামিক্স বা দ্য মিনিং অফ থার্মোডাইনামিক্স, তাহলে কি লিখবে? ইট ইজ ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, তার ব্রাঞ্চ, সায়েন্সের একটা ব্রাঞ্চ, আমরা তো ইঞ্জিনিয়ার সায়েন্সের ব্রাঞ্চে পড়ি, সেরকম হচ্ছে এটার হচ্ছে একটা ভাগ। কার ভাগ? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ব্রাঞ্চ অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, it is the branch of science and engineering which deals, যেটি আচরণ করে, which deals, যেটি আচরণ করে, এগুলো সব পিডিএফ এর সবকিছু নোটস পাবে, কোনো অসুবিধা নেই। which deals the study of, আর স্টাডি না, হিটটা ওয়ার্ক ডানে ট্রান্সফার হবে, সেটাই আমরা আলোচনা করবো। the study of, now it is a branch of science and engineering which deals the study of transfer of heat, ট্রান্সফার অফ হিট, হিটটা ট্রান্সফার হয়ে কিসে পরিণত হবে? ওয়ার্ক ডানে পরিণত হবে। হিটটা সবসময় ট্রান্সফার হয়ে বা এক জায়গা থেকে অন্য জায়গায় সেটা পরিবর্তিত হচ্ছে কি? The study of transfer of heat in form to produce the work, in form to produce the work, in form of energy, এনার্জিতে ট্রান্সফার হচ্ছে। আর ওয়ার্ক ডানটা ওয়ান টাইপ অফ এনার্জি, তোমরা জানো, টু প্রডিউস দ্য ওয়ার্ক, প্রডিউস, ঠিক আছে? আবার বলছি, দেখে নাও ডেফিনেশনটা, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, সায়েন্সের একটা ব্রাঞ্চ যেটি আচরণ করা হয় উইথ দ্য স্টাডি অফ ট্রান্সফার অফ হিট। হিট হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি, ওয়ার্ক ডান হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি। তাহলে হিটটা কি
হচ্ছে একটা ফর্ম অফ এনার্জিতে ট্রান্সফার হচ্ছে, যেটা তৈরি করছে কি ওয়ার্কটা, সেটাকে আমরা বলবো থার্মোডাইনামিক্স। আমরা ধীরে 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 পড়বো, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা আমরা যেটা পড়বো যে জায়গায় হবে সিক্স, এটা মনে করো এখানে হচ্ছে, এই যে জায়গাটা সেটাকে বলবো সিস্টেম। যেখানে আমাদের থার্মোডাইনামিক প্রসেসটা হয়, সেই যে জায়গাটা সেটাকে কি বলবো, সিস্টেম বলবো। আর সিস্টেমের বাইরে যে জায়গাটা আছে, সেটাকে বলবো সারাউন্ডিং। সিস্টেমের বাইরে যে জায়গাটা আছে সেটাকে বলবো সারাউন্ডিং। যেটা জায়গাটার মধ্যে হচ্ছে সেটাকে বলবো আমরা কি, থার্মোডাইনামিক প্রসেসটা হয় যেখানে, সেটাকে বলবো সিস্টেম। আর বাইরেটা বলবো সারাউন্ডিং। আর মাঝখানে যে বাউন্ডারি আছে, আমাদের যে দেওয়াল থাকে না বাড়িতে, সেটাকে বলা হয় বাউন্ডারি। সেরকম এরও বাউন্ডারি আছে, এটাকে বলবো বাউন্ডারি। বাউন্ডারির কাজ কি হচ্ছে? বাউন্ডারির কাজ হচ্ছে যে সারাউন্ডিং আর সিস্টেমটাকে আলাদা করে। ঠিক আছে, বাউন্ডারি কাজ হচ্ছে সারাউন্ডিং আর সিস্টেমটাকে সমানে আলাদা করা। ঠিক আছে, বাউন্ডারি কি হয়, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ it is defined as the separate corner, the separate between surrounding and system, the separate between system and surrounding, system and, ঠিক আছে, কারণ হচ্ছে বাউন্ডারি কাজ। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলো, চট করে বল, কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, যদি বলে সিস্টেম কাকে বলে, না সিস্টেম হচ্ছে যে একটা জায়গা, ইট ইজ এ স্পেস বা ইট ইজ দ্য এরিয়া যেখানে টেক প্লেস হচ্ছে, কি ঘটছে, টেক প্লেস দ্য থার্মোডাইনামিক প্রসেস টেক প্লেস, মানে থার্মোডাইনামিক প্রসেসটা ঘটছে, সেই জায়গাটার নাম বলবো সিস্টেম। আমরা সব পিডিএফ এম যেখানে সবকিছু আছে, চিন্তা করার দরকার নেই। কারো কোথাও অসুবিধা থাকলে বলো। অসুবিধা আছে এত দূর পর্যন্ত? অসুবিধা থাকলে বলো, চট করে বলো। কালকে ক্লাস হবে, হ্যাঁ, রবিবার ছুটি থাকবে। মেসেজ করো, বাকিরা মেসেজ করো, চুপচাপ বসে থাকো না, বাকিরা মেসেজ করো, অসুবিধা যাদের আছে মেসেজ করো। নেক্সট হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কথা অর্থ কি আমরা ছোটবেলায় পড়েছিলাম, আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু জিরো। ইকুইলিব্রিয়াম কথা অর্থ কি হচ্ছে, দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু জিরো। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম তিনটে ভাগে ভাগ করা আছে। তোমরা চুপ করে থাকো না, উত্তর দিবে। বাকিরা যারা ক্লাস করছো প্রত্যেকটা মেসেজ অন করা আছে, মেসেজে উত্তর দিবে। বুঝতে পেরেছো না পারোনি? কারণ চুপ করলে কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না, প্রবলেমটা হয়ে যাবে তোমাদেরই। বুঝতে পারছো? তাই উত্তরটা দেবে। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম তিনটে ভাগে ভাগ করা যায়, একটাকে বলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, একটু পড়াও, বেশি পড়াও না, ঠিক আছে, স্টার্টিং ক্লাস তো। 2 নম্বর হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, আর 3 নম্বর হচ্ছে দ্যাট ইজ দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কথা অর্থ হলো রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু জিরো। আমাদের থার্মোডাইনামিক্স এর ইকুইলিব্রিয়াম সেটা তিনটে ভাগে ভাগ করা যায়, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? চলো, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝো? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কথা অর্থ নয়, প্রত্যেকটা ডেফিনেশন দেখাচ্ছি। মানে ধরো একটা বডি আছে, একটা বডি, এই বডি মনে করো একটা বডি আছে, আমি এদিকেও টানছি এদিকেও টানছি, দুদিকেই যদি ফোর্স সমান ভাবে টানা হয় সেটাকে বলবো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, যেটা আমরা কিন্তু মেটেরিয়ালটা পড়বো। এইদিকে যদি 20 নিউটন টানা হয়, এইদিকেও ফোর্স কিন্তু 20 নিউটনই টানতে হবে। যদি বেড়ে যায় সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে না, তাহলে যদি এদিকে বেশি ফোর্স টানা এইদিকে যাবে, এদিকে বেশি ফোর্স টানা এইদিকে যাবে। যদি রেজাল্টেন্ট ফোর্স মানে এই দিক আর এই দিক, এটা থেকে এটা মাইনাস করে থাকে, ইকুয়াল টু জিরোই আসছে, 20 - 20 ইকুয়াল টু জিরো। রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো হয়, দুটো সমান ভাবে টানা হয়, দ্যাট ইজ কল, সেটাকে বলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। আর কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো।
ডেফিনেশন গুলো পরের দিন থেকে আমি নোট করে দেবো, তাহলে তোমার সুবিধা হবে, আমার লিখতে হবে না। আর টাইম পাইনি বলে আমি বলছি। হ্যাঁ, a system is to be mechanical equilibrium। একটা সিস্টেমকে তুমি তখনই মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বলবে, ইকুইলিব্রিয়াম, সিস্টেম ইজ টু বি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। একটা সিস্টেমকে তুমি তখনই মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বলবে যখন তাদের মধ্যে ইকুয়াল ফোর্স কাজ করছে, মানে কোন আনব্যালেন্স ফোর্স কাজ করছে না। আনব্যালেন্স মানে হচ্ছে আলাদা আলাদা, ইকুয়াল ফোর্স কাজ করছে না। ওয়েন, যখন, এটা দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওয়েন তখন দেখাচ্ছে না। When there is no unbalanced force, there is no unbalanced force বা unbalanced forces acting on the body, of the body and acting on the body, মানে তাদের মধ্যে বলতে যাচ্ছে তাদের মধ্যে নো আনব্যালেন্স ফোর্স, মানে কোনো আনব্যালেন্স ফোর্স সেখানে কাজ করছে না, দুটোই ব্যালেন্স ফোর্স কাজ করছে। দেখো, দুটোই ব্যালেন্স আছে। তাহলে এ সিস্টেম ইজ টু বি মেকানিক্যাল। যখন একটা সিস্টেমকে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বলা হয় তখন দেয়ার ইজ নো আনব্যালেন্স ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, যখন তাদের মধ্যে কোনো আনব্যালেন্স ফোর্স কাজ করবে না, দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? বোঝা গেছে কিনা মেসেজ করবে, ঠিক আছে? নেক্সট আমরা পড়াচ্ছি হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মাল, এটা খালি থার্মাল ইকুইলিব্রিয়াম করেছে। থার্মাল ইকুইলিব্রিয়াম কথা অর্থ কি হচ্ছে? থার্মাল হচ্ছে মনে করো, আচ্ছা প্রথমটা বোঝা গেছে কিনা মেসেজ করে বলো, মেসেজ করো, মেসেজ করো। এরা মেসেজ যদি না করো তাহলে কিন্তু তোমাদের নিজেরই প্রবলেম আছে। বুঝলেও না বুঝার ভান করো না। মেকানিক্যাল, আবার বলছি, তোমরা টেরের সাবজেক্ট পড়ছো, ফার্স্ট ইয়ারের সাবজেক্ট নয়। মেকানিক্যাল 10টা লোক বুঝাতে পারবে না। 2 নম্বর কথা হচ্ছে, যদি না বুঝতে পারো ক্লিয়ার করে বলো, আমি আছি, যে স্যার আমি বোঝাইনি, আরেকবার বোঝান। কারণ এখানে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার, তুমি যত শিখবে তত তোমার পক্ষে ভালো পরবর্তীকালে। আর তুমি যদি কিছু না শিখো, যেখানে টিউশনি পড়ো কোনো লাভ নেই। ঠিক আছে? আচ্ছা, থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম মনে করো এখানে একটা বডি আছে আর এখানে একটা বডি আছে। এটা বডি এ, এটা বডি বি। একটা বডি হলো এ, একটা বডি হলো বি। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে দুটো বডি টেম্পারেচার যদি ইকুয়াল হয়, মানে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও যদি 60 ডিগ্রি হয়, তবে সেটাকে থার্মাল ইকুইলিব্রিয়াম বলবো। মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, মানে ইকুয়াল থাকবে। যদি আলাদা আলাদা হয় তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম নয়। আর তাদের টেম্পারেচার ডিফারেন্সটা তাদের মধ্যে কত হবে? 0। টেম্পারেচার ডিফারেন্স কত হবে? 0 হবে। তাহলে সবসময় আমরা দুটো বডির মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স যদি কিছুই না থাকে, 0 হয়, সেটাকে বলবো থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? সেম জিনিস এটা দেখো, এ সিস্টেম ইজ টু বি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, তার জায়গায় দেখো এ সিস্টেম ইজ টু বি থার্মাল ইকুইলিব্রিয়াম। এ সিস্টেম টু বি থার্মাল ইকুইলিব্রিয়াম। A system to be thermal equilibrium. A system to be thermal equilibrium when, যখন, কখন বলবো, তাদের মধ্যে কোনো টেম্পারেচার ডিফারেন্স থাকবে না, তাই না? তাদের মধ্যে কোনো টেম্পারেচার ডিফারেন্স থাকবে না। when there is no temperature difference, there is no temperature difference, দেখো তাদের মধ্যে কোনো টেম্পারেচার ডিফারেন্স আছে কি? এই দুটোর মধ্যে কোনো টেম্পারেচার ডিফারেন্স আছে? ভালো করে দেখো তো, নাই। দেয়ার ইজ নো টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য টু বা দ্য পার্টস অফ দ্য সিস্টেম, between the parts বা bodies of the system, ঠিক আছে? সব তোমার
নোটে থাকবে, এগুলো লেখার দরকার নেই, এগুলো সব নোটে থাকবে, তুমি তো ভিডিও দেখে যাও। নিউমেরিক্যাল পড়া, নিউমেরিক্যাল গুলো পড়ো, পুরো নিউমেরিক্যাল সাবজেক্ট। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এবারে জিনিসটা কি? 3 নম্বর হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এটা 3 নম্বর, দ্যাট ইজ কল্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। হোয়াট ইজ দ্য মিনিং অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে কার কোনো অসুবিধা আছে? কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা আমি বলে দিচ্ছি, সেম জিনিস। এটাও লিখবে এ সিস্টেম টু বি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, যেমন এখানে লিখে এ সিস্টেম টু বি থার্মাল ইকুইলিব্রিয়াম, সেরকম এ সিস্টেম টু বি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। মানে এর মধ্যে এই কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে না, যে থার্মোডাইনামিক প্রসেসটা ঘটবে তার মধ্যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে না। দ্যাট ইজ কল্ড লিখবে এ সিস্টেম টু বি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, where যেখানে there is no chemical reaction within the system, তার মধ্যে there is no chemical reaction within the system, কোন সিস্টেম হবে না, সেটাকে বলা হয় chemical reaction। ক্লিয়ার? তিনটে হয়ে গেল। আর কোনো অসুবিধা থাকলে বল। নেক্সট হচ্ছে টাইপস অফ সিস্টেম। টাইপস অফ সিস্টেম। আচ্ছা, আওয়াজটা আসছে তো? উইদাউট মাইকে পড়াচ্ছে কিন্তু, ভালো করে দেখবে, যদি আওয়াজটা না আসে বলবে। টাইপস অফ সিস্টেম, উইদাউট মাইকে পড়াচ্ছি, টাইপস অফ সিস্টেম। ঠিক আছে, 1 নম্বর ফার্স্ট, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, মানে কটা আগে সিস্টেমকে ভাগ করা হয়। একটাকে বলা হয় ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম আজকে বেশি পড়াবো না, কালকেও ক্লাস হবে কিন্তু, কালকে ক্লাস হবে, মাথায় রাখবে। ওপেন সিস্টেম, ওপেন কাকে বলে? যদি ওপেন থাকে জিনিসটা, একটা চায়ের কাপে চা খাচ্ছ, একটা ভালো করে দেখো, এটা মনে করো, এটা হচ্ছে ওপেন সিস্টেম, ওপেন। এই যে মনে করো, এই যদি আমি একটা গরম জল করে রেখে দিই, এটাতে গরম জল করে রেখে দিলাম, তাহলে গরম জলটা ওপেন আছে মানে আমি নিতে পারবো। মানে এখানে হচ্ছে, আচ্ছা, সিস্টেম দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে মাস আর একটা হচ্ছে এনার্জি, মাথায় রাখবে। তার কারণ বললাম সিস্টেম দুটো জিনিসের উপর এখানে ইনভলভ আছে, একটাকে বলা হয় মাস, একটাকে বলা হয় এনার্জি। তো ওপেন সিস্টেম কাকে বলবো? ওপেন সিস্টেম কথা হচ্ছে, যদি মাসটাও আমি নিতে পারি, মানে এখানে ভিতরে যে মাসটা আছে আমি নিতে পারি, আর যদি এনার্জিটাও নিতে পারি, এনার্জিটাও যদি ট্রান্সফার হয়, মাস আর এনার্জি দুটোই যদি ওপেন আছে, তাহলে এনার্জিটাও, মানে তোমার যে গরম আছে আস্তে ঠান্ডা হবে, এনার্জিটাও হিটটাও ট্রান্সফার হবে, আর মাসটাও ট্রান্সফার হবে, ওপেন আছে যদি নিতে পারছি, তা সেটাকে বলবো ওপেন সিস্টেম, সেটাকে বলবো ওপেন সিস্টেম। যেমন আমরা আমরা যেহেতু মেকানিক্যাল, আমরা এখানে চায়ের কাপ ফাইভ কাপ বলবো না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ভাবে বলবো। যেমন বয়লার, যেমন হচ্ছে বয়লার, যেমন হচ্ছে কন্ডেন্সার, এই প্রত্যেকটা জিনিস মেকানিক্যাল পড়াবো। বয়লার তোমাদের সিলেবাসে আছে, যেমন হচ্ছে পাম্প, এগুলো হচ্ছে সব, এগুলো সব হচ্ছে কি ওপেন সিস্টেমের মধ্যে পড়ছে। মাস আর এনার্জি দুটোই ট্রান্সফার হয়, সেখানে বলবো ওপেন সিস্টেম। ইট ক্যান এক্সচেঞ্জ, এটা এক্সচেঞ্জ হতে পারে, ইট ক্যান, এটা পারে ইট ক্যান এক্সচেঞ্জ, এটা এক্সচেঞ্জ হতে পারে মাস আর এনার্জি দুটোই, বোথ ম্যাটার এন্ড, বোথ, বোথ মানে মাসটাকে ম্যাটার লিখছি এন্ড এনার্জি, বোথ দুটোই কিন্তু এক্সচেঞ্জ হতে পারে। দুটোই কেন? তোমায় কম মানে নিতে পারো, আমি কি বললাম, চেঞ্জ হতে পারে দুটোই। তাহলে ইট ক্যান এক্সচেঞ্জ বোথ মাস এন্ড এনার্জি উইদিন উইথ দ্য এনভায়রনমেন্টাল, উইথ দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল সঙ্গে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ক্লোজ সিস্টেম। ক্লোজ আছে, সিস্টেমটা কি আছে? ক্লোজ। ক্লোজ আছে সিস্টেম, সিস্টেমটা ক্লোজ আছে, ক্লোজ থাকুক, কোনো অসুবিধা নেই। তাহলে চায়ের কাপটা তুমি ঘুম থেকে উঠলে একটা ডিশ ঢাকা দিয়ে দিলে, তাহলে চায়ের কাপটা ঘুম থেকে উঠলে তারপর একটা ডিশ ঢাকা দিয়ে দিলে, কিছু ঢাকা দিয়ে দিলে, কভার দিয়ে দিলে, তাহলে কভার দিয়ে দিলে মাছটা তুমি চেঞ্জ হয়ে যাবে, মাছটা তুমি নিতে পারবে না। মাছটা কি নিতে পারবে? দেখো তো, মাছটা এখানে ফিক্সড হয়ে যাচ্ছে, তাই না? মাছটা হচ্ছে ফিক্সড,
মাসটা তুমি নিতে পারবে না। আর কি চেঞ্জ হতে পারবে? এনার্জিটা কিন্তু তুমি চেঞ্জ আস্তে আস্তে সঙ্গে সঙ্গে হবে না, ধীরে 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 ঠান্ডা হবে না, হবে না ঠান্ডা হবে। মানে এনার্জিটা ধীরে 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 কমতে থাকবে, ধীরে 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 কমতে থাকবে, মানে এনার্জিটা চেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে। তাহলে যদি শুধুমাত্র যদি শুধুমাত্র এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বোথ, এখানে দুটো এক্সচেঞ্জ হচ্ছিল, এখানে শুধুমাত্র শুধুমাত্র এনার্জিটা যদি এক্সচেঞ্জ হয় বা মাস যদি ফিক্স থাকে সেটাকে বলবো ক্লোজ সিস্টেম। ক্লিয়ার? সেটাকে বলবো ক্লোজ সিস্টেম। দ্যাট ইজ লাস্ট ইজ দা, যেমন আমরা ক্লোজ সিস্টেম প্রেসার কুকার, এক্সাম্পল কি আমরা দেখি, প্রেসার কুকার, প্রেসার কুকার হচ্ছে ক্লোজ সিস্টেমের মধ্যে পড়ছে। পিস্টন সিলিন্ডার মেকানিক্যাল পার্ট, আমি নাম বলে দিচ্ছি, সেগুলো পড়বে ধীরে ধীরে, ঠিক আছে? আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আইসোলেটেড সিস্টেম। নেক্সট হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আসলে আজকে প্রথম দিনটা আজকে অতটা পড়াচ্ছে না, কাল থেকে আসল পড়া ঢুকবে। 3 নম্বর হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড আইসোলেটেড সিস্টেম কি জিনিস বাবা? এই দেখো, এটা পুরোটা আইসোলেটেড করা আছে, পুরোটা কি থাকবে? আইসোলেটেড করা আছে। ফ্লাক্স থেকে তো থার্মোফ্লাক্সটা জাস্ট 24 ঘন্টা পিছনে ঠান্ডা থাকে, বিকজ পুরোটা আইসোলেট করা আছে। মানে এখানে মাস এন্ড এনার্জি বোথ আর ফিক্সড, বোথ আর ফিক্সড, কোনোটাই এক্সচেঞ্জ হবে না, কোনোটাই যেতে পারবে না। এই মাস এনার্জি দুটোই যদি ফিক্স থাকে সেটাকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। যেমন থার্মোফ্লাক্স, এক্সাম্পল হচ্ছে থার্মোফ্লাক্স, ঠিক আছে? এক্সাম্পল অফ থার্মোফ্লাক্স আইসোলেটেড সিস্টেমের মধ্যে পড়ে। ক্লিয়ার? বোঝা গেল? আজকে প্রথম দিন, আজকে বেশি পড়াবো না তোমাদেরকে, প্রথমে বলে দিলাম, ফার্স্ট দিন আমি জিনিসটা বলে দিলাম কিভাবে হবে। কালকে কি পড়াবো সেটা নিয়ে একটু আলোচনা করে দিন। মেন কালকে ক্লাস হবে, নেক্সট হবে ল অফ থার্মোডাইনামিক্স। এটাই আসল পড়া, এখান থেকে ঢুকতে শুরু করলো। হ্যাঁ, ল অফ থার্মোডাইনামিক্স কালকে থেকে শুরু হবে, ঠিক আছে? বুঝা গেছে? এইটাই হচ্ছে আসল পড়া, এখান থেকে কালকে থেকে শুরু হবে। কালকে থেকে পড়াবো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, আর হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। থার্ড লটা তোমাদের নেই, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল থেকে শুরু হবে। কালকে পড়ায় ক্লাস হবে, আমি জানিয়ে দেবো। কারো কোনো অসুবিধা? ক্লাস কেমন লাগছে? ক্লাসের সম্বন্ধে কারো কোনো অসুবিধা আছে? আজ একদম বেসিক পার্ট বলে দিলাম তোমাকে, যে স্টার্টিংটা কিভাবে ক্লাস হবে, কটা করে ক্লাস হবে, কিভাবে জয়েন করবে। আচ্ছা, যারা ক্লাস জয়েন করতে চাও, নলেজ বার অ্যাপটা ডাউনলোড করে নেবে। নলেজ বার প্লে স্টোরে পেয়ে যাবে, বা প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে স্টোর, প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে। নলেজ বার অ্যাপটা ডাউনলোড করে নেবে, থার্ড সেমিস্টারে যাবে, থার্ড সেম, সেখানে দেখবে কুপন কোড অ্যাপ্লাই করবে। দারুণ লাগলো স্যার ক্লাসটা, ভেরি গুড, থ্যাংক ইউ। কুপন কোড আছে, কুপন কোড অ্যাপ্লাই করবে, 850 টাকা ফ্রি হয়ে যাবে, কি পেমেন্ট করবে। আর তোমরা 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 সব জায়গায় পড়ো, যেখানে যেটা পড়ছে, যেখানে ওখানে অন্য কোনো কোচিং এ কেউ যদি পড়ছে পড়ো, কলেজে যে পড়ছে পড়ো, আলটিমেট যারা আমার কাছে নিচ্ছ, এক কথায় 500 জন অ্যাডমিশন নিয়েছে, তোমাদের ক্লাস শুরু হয়নি, 500 স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়েছে। তার মানে বুঝতে পারছো যে আমার এরিয়াটা মেকানিক্যালি কতটা চেনা জানা। এই 500 জন আমার থ্রু অ্যাডমিশন নেয়নি, এই 500 জন অ্যাডমিশন নিয়েছে সিনিয়রদের কাছ থেকে জেনে। এখানে যারা যারা পড়ছো তোমরাও সিনিয়রদের কাছ থেকে জেনে অ্যাডমিশন নিয়েছো, কেউ আমার থ্রুতে অ্যাডমিশন নেয়নি, যে আমি ভালো পড়াই আমার দেখেছি অ্যাডমিশন নেয়নি। তার মানে নিশ্চয়ই 500 জন কষ্ট করেছে। এটা আমার এই ব্যাচটা আমি মানে 1000 করার প্ল্যানে আছি। যেমন থার্ড ইয়ারটা আমার 1000 হয়ে গেছে, সেকেন্ড ইয়ারটাও 1000 করার প্ল্যানে আছে। তো 500 জন যখন অ্যাডমিশন কস্ট করে গেছে, তখন একটা জিনিস মনে রাখবে যে স্যারটা আলটিমেট কিছু দেয় বলে তার কাছে অ্যাডমিশন নেয়, তার কাছে পড়ায় বলে। তো তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা যতটুকু পড়াচ্ছি পড়ে যাও, তোমার কাজ হচ্ছে পড়া, আমার কাজ হচ্ছে পড়ানো, পুরোটাই আমার উপর ছেড়ে দাও। এই থার্ড সেমিস্টারটা পুরোটাই আমার উপর ছেড়ে দাও। যদি ভালো না লাগে, আমি বারবার বলছি,
তুমি পরের সেমিস্টার অন্য কোনো কোচিং সেন্টারে গিয়ে অ্যাডমিশন নেবে, যদি ভালো লাগে তবে এখানে অ্যাডমিশন নেবে, দেখবে তোমরা অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, রাখছি আজকে, হ্যাঁ? কালকে ক্লাস এটা পড়াবো, ল অফ থার্মোডাইনামিক্সটা শুরু করবো, হ্যাঁ? চলো।